করে, অনেক অসুস্থতায় ভুগে, অনেক মাথা ঘোরায়, অনেক অসুস্থতা দেখা যায়। কিন্তু আমার এইরকম ভাবে 10 মাস অতিবাহিত হওয়ার পর এবার সারা দুনিয়া আলোকিত হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। প্রবাসে এত সুন্দর একটা ইসলামিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এনটিভির মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি। আর আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারী স্যারের বক্তব্য শুনতে পারাটা আমাদের জন্য অনেক কিছু। তো অনেক অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে অনেক মানে ভালো লাগছে, আমি আসলে বুঝাতে পারবো না কতটুকু ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে। আর হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে আমরা আরও এরকম ভালো ভালো প্রোগ্রাম চাই, ইসলামিক প্রোগ্রামগুলো চাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি আদ্রিজা ফ্রেন্স ইন্ডিয়া। আজকে আমি এসেছি মিজানুর রহমান আজহারীর সিরাতুল সন্ধাতে। সেখানে এটা হচ্ছে এনটিভি কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রাম। তো মালয়েশিয়া এসে আমি এরকম ইসলামিক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। সো আমার কাছে ভালো লাগছে যে এটা ইসলামিক প্রোগ্রাম আর এইখানে সবাই এসেছে। সো আমার কাছে ভালো লাগছে। আমি বাংলাদেশেও মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামে আমি গিয়েছিলাম, ওয়াজ শুনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আজকের এই প্রোগ্রামটা হচ্ছে কুয়ালালামপুর ইন্টারকন্টিনেন্টালে হচ্ছে। সো আপনারাও এই প্রোগ্রামটা দেখতে পারেন। আর এই প্রোগ্রামটা হচ্ছে এনটিভিতে সরাসরি প্রচারণা হচ্ছে। সো আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে। মক্কায় যে জুলুমের, মক্কা পুরা মক্কা নগরীতে যে মূর্খতার অন্ত হান্নান এবং আরেকজন অর্গানাইজার আছেন বশির, আমাদের প্রিয় বশির ইবনে জাফর ভাই পেছনে আছেন। ওস্তাদ চলে আসবেন। তার আগে আমাদের একটু সময় যেহেতু আছে, আমরা যেহেতু সিরাত। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুন্দর মালয়েশিয়াতে একটা সুন্দর ইসলামিক অনুষ্ঠানে এসেছি। আমরা মালয়েশিয়া প্রবাসী হিসাবে এরকম অনুষ্ঠান বছরে 1-2টা দেখতে চাই। আমি 13 বছর ধরে মালয়েশিয়া আছি, কখনো এ ধরনের অনুষ্ঠানে আমি যাইনি। আজকে আমার খুব সৌভাগ্য এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। তো এই ধরনের অনুষ্ঠান আমরা আগামীতে আশা করব বছরে 1-2টা যেন হয় মালয়েশিয়াতে। তা অনুষ্ঠান দেখছি এই পর্যন্ত খুব ভালো লেগেছে, কোনো বোরিং আসেনি। ইনশাল্লাহ সামনেও আসবে না, যেহেতু আমাদের হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে, তার ওয়াজ আমরা শুনব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা সিরাজ সন্ধ্যে এসেছি মিজানুর আজহারী সাহেবের মাহফিলে এসে আমরা নিজেকে অনেক গর্ববোধ করতেছি। তো এরকম প্রোগ্রাম আরও বেশি চাই এনটিভির মাধ্যমে। তো প্রতি বছর এরকম আমরা প্রোগ্রাম চাই, এর জন্য ধন্যবাদ এনটিভিকে। ক্লোজ প্রোগ্রামগুলোতে আমরা এটা অ্যালাউ করি না। আমি অনুরোধ করব, মেহেরবানি। আলহামদুলিল্লাহ, ভেরি ক্লোজ প্রোগ্রাম, সবাই সবাইকে দেখতে পাচ্ছি। মোবাইল যেন এমন একটা দেখে সিরাত সন্ধ্যা, এত সুন্দর একটা সিরাত সন্ধ্যা করার জন্য, এত সুন্দর একটা সিরাত সন্ধ্যা আয়োজন করার জন্য এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই এনটিভি কর্তৃক আয়োজিত সিরাত সন্ধ্যা 2024 খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। আমরা অপেক্ষায় আছি প্রিয় শায়েখ মিজানুর রহমান আজহারী সাহেব, উনি আসবেন আমাদের মাঝে আলোচনা রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পেট্রোলিং করবেন, কেউ যদি মোবাইল বের করে দৃষ্টি আকর্ষণ করবেন যে মোবাইল শুড বি ইন পকেট। অ্যাটেন্টিভ অডিয়েন্স মনে হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। এই তো এখন আলোচনা চমৎকার একটা পরিবেশ। ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। খুবই ভালো লাগতেছে। প্রত্যেক বছরেই এনটিভির পক্ষ থেকে আমাদের শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে এখানে প্রোগ্রাম করে আমরা অনেকে আনন্দ পাই। একটাই কি ইসলামিক নিয়ে অনেক কথা হয়। আমরা এনটিভিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যারা দর্শক আছে আমরা অবনতি করতেছি, খুব একটা আনন্দ লাগতেছে। এবং আর ইসলামিক নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমরা ইসলামে অনেক কিছু শিখতে পারি। আমরা সব সময় জানি এই শায়েখকে নিয়ে জানি এনটিভি যে প্রোগ্রাম করবে সেই প্রত্যাশা আমরা করি। সকলকে ধন্যবাদ। এনটিভি বিদেশের মাটিতে প্রবাসীদের জন্য এরকম একটা সিরাত সন্ধ্যা আয়োজন করার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে এনটিভির পরিবারকে, এনটিভিকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। ব্যস্ততা এগুলোকে পেছনে রেখে
আজকের এই সিরাত সন্ধ্যায় আপনারা একত্রিত হয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক। আমরা তো তাকাও বানাই ফেলছি, এখানে তাকাও বানাই ফেলছি জুব্বার ভিতরে, এই টুপির ভিতরে, তসবির ভিতরে বানাই ফেলছি তাকাও, তাই না? হৃদয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা 3 বার ইঙ্গিত করেছেন, কয়বার? তাহলে এটা আসলে এনটিভি অনুষ্ঠানটা খুব সুন্দর হইতেছে এবং এখানে আজারি ভাই আসবে এবং এখানে যে এনটিভির প্রতিনিধি হান্নানকেও ধন্যবাদ। ছেলেটা অনেক এনটিভির জন্য অনেক কিছু করে, তাই আমি এনটিভিকে বলবো যেন সুন্দর মতে অনুষ্ঠানটা হইতেছে। হান্নান ছেলেটা খুবই ভালো, খুবই পরিশ্রম করতেছে। আর যারা এনটিভির এই অনুষ্ঠানের পরিচালনার মধ্যে যারা ব্যস্ত আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এনটিভির সিরাত সন্ধ্যা উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে ডক্টর মিজানুর আজহার রহমানের উপলক্ষে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এটার জন্য খুব ভালো একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো পরবর্তী যেন আরও করতে পারে, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনের জন্য এনটিভিকে অনেক ধন্যবাদ এবং ইসলামিক প্রোগ্রামগুলোর জন্য এনটিভিকে ধন্যবাদ জানাই, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে পারে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানাজার নামাজে কেউ ইমামতি করেনি, কে হবেন ইমাম? উনিই তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবায়ে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে। আলহামদুলিল্লাহ, আমরা মালয়েশিয়া প্রবাসী সবাই ইনশাআল্লাহ ভালো আছি। এখানে এনটিভির পক্ষ থেকে আমরা সিরাত সন্ধ্যা উপভোগ করতেছি, ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে। এবং আমাদের ইসলামিক প্রোগ্রাম আরও এরকম অনেক প্রোগ্রাম করুক এনটিভির পক্ষ থেকে, এবং এনটিভির পক্ষকে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এনটিভির পরিবার সদস্য আমি, এনটিভিকে অশেষ ধন্যবাদ এবং প্রবাসের বাড়িতে এমন সিরাত সন্ধ্যা করাতে আমরা উৎসাহিত। আগামী ভবিষ্যতে যেন ওরা আরও এগিয়ে যেতে পারে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে। শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কি? বিষ্ণু ইসলাম। তখন জান্নাতের এনটিভির আয়োজনে আজ সিরাত সন্ধ্যার যে আয়োজন হয়েছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে আমাদের মুসলিম কমিউনিটি আয়োজন এখানে এসেছে এবং আমরা যারা এটা উপভোগ করতেছি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করতেছি। আমাদের শেখ মিজানুর রহমান আজহারী এখানে কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা সবাই তার কোরআন বিশ্লেষণ শুনবো, সবাই আমরা সুন্দরভাবে উপভোগ করতেছি অনুষ্ঠানটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আমাদের জন্য আজকে এনটিভি এক সূরা সন্ধ্যা আয়োজন করছে। আমরা চাই আমাদের ইসলামী অনুযায়ী যে বাংলাদেশ মানে মালয়েশিয়ায় বাঙালি যারা প্রতিনিধি আছে তাদেরকে আমরা বলবো যে সামনের দিকে আমাদের জন্য আরও ভালো কিছু ইসলামী আয়োজন করে, এটা বলে আমার বক্তব্য বিকেল শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মানে কারে বিষ্ণু ইসলাম বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কি শিক্ষা কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নাম্বার লেসন হচ্ছে ধন্যবাদ সিরাত সন্ধ্যা আয়োজন করার জন্য এনটিভিকে। বিশেষ করে আজকে শুধু এই সিরাত সন্ধ্যাকে কেন্দ্র করে মালয়েশিয়াতে বসবাসকারী সকল বাংলাদেশের একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে। এই মিলন মেলার করে দেওয়ার জন্য এই প্রবাসীদেরকে এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এই প্রতিনিয়ত যাতে এই ধরনের প্রোগ্রাম করে, এতে কী হবে আমাদের এই যে প্রবাসীদের একটা বন্ডিং সৃষ্টি হবে এবং হচ্ছে ইসলামের একটা আয়োজনে সবাই কিন্তু আগ্রহ আসার জন্য, কিন্তু হচ্ছে একটা অপরচুনিটি পায় না মালয়েশিয়াতে বসবাসকারীরা। সো এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। ভবিষ্যতে আমরা অ্যাটেন্ড করতে চাই, এরকম বেশি বেশি প্রোগ্রাম চাই আমরা। সো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।